কি রে মিলি, তুই না কইলি রাতুল ভাইয়া খাড়ায় আছে? আরে খাড়া না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। ভাই দুটো নতুন পাখি এসে দেখেন না। মিলি আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখ না ফালতু পোলাটি কেমন তাকায়। শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো। দেখ বিপদে পড়লে পড়বো, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। চল এই দেখ পোলাটি এদিকে আইতাছে। চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? এত দেমাগ প্রত্যেকে দেমাগের এনে কিছুই নাই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নাই। খরচ তো গার্মেন্টস এর চাকরি, এত ফুটানি আয় করতে গার্মেন্টস যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকার এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এইসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টস এ চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। চলো সিপাই যে নাসি। এরপর মাইয়া গো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যে নাসলি এনে যা। ওরে মাফ করে দেন, ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। চলো অয় অন্যায় করছে, গেলে অয় যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো ঝামেলা আছে, আসো। তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলা কি লাগা? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, এর লাগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আজে বাজে কথা হইছে। চলো, এক কান্দে শুনবা আর কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করব। আর সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, বিয়ে না করে কই যাইবা? দেখবানি কই যাই। রে গার্মেন্টস এর কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা হেনে ফেলাবি না, ওরা ডাস্টবিন আছে অনেকে ফেলা যা। রাস্তায় ময়লা ফেলানো যাইবো না? রাস্তা কি তোর বাপের? হ, আমার বাপের রাস্তা। খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। আমার দেশের মাঠে আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার। খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। মিলি ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই সেমনি কাম না থাকলে সিপাই চল, পুষাই দিব নে। ও আমার হবু, দয়া করে ওরে কিছু কই না। ওরে আমি কিচ্ছু কমো না, তুই চিন্তা করিস না। বিয়া তুই করবি, পাশাটা আমি খেলব। কি কইলি তুই? কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনছে রে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করে, অগো তাই হয়েছে। আচ্ছা শোন, তুই আজকে ছুটি নিবি না? আজকে ছুটি নিবো কেন? তোর না কালকে বিয়া, বিয়া করবে, একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ, আবার কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজে শিখে বিয়া করুন, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজাম, এতে আবার প্রস্তুতি লাগে নাকি? কালকের দিন হইলেই হবে। এই ওঠো। জানো তোমার বিয়ে করবো এইখানে, এই বাসাটা মানে 6000 টাকাতে ভাড়া দিচ্ছে। আমরা একটা সাজানো গোছানো সংসার। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। আমি এই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করবো, ঠিক আছে? ঠিক আছে। এত রাত সবাই কেন এলো? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? আমি রাতুল। ওকে নিয়ে চলো। ক্যান্সার আমার জামাই নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে, সে চূন্য শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই, নিয়ে চলো। আপনি যা আরে, বলার থানায় গিয়ে স্যার। বলবেন। মিলি তুমি থানায় এসো, কিন্তু তুমি বাড়ি ফিরে যাও, ওরা তোমার একটা ঝামেলায় ফেলাইবো। না, আমি যাবো না। বিনা দোষে তুমি জেলে থাকবে এটা আমি সহ্য করতে পারবো। আমি এখনই তোমার ছাড়াম, আমি আইতেছি। মিলি তুমি আমার কথাটা শোনো। স্যার, আইন কি অন্ধ হয়ে গেছে? যে কেউ এসে যার নামে কেস করে যাবার আপনি কি ধরে নিয়ে আসবেন? আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। আপনি কি আসলেও জানেন স্যার আসল ঘটনাটা কি? ওই ফরিদ আমারে অনেক সময় ডিস্টার্ব করে, আমার রেগুলার রাস্তাঘাটে যাওয়ার সময় আমার গায়ে হাত দিতে চায়, আমার আজেবাজে কথা কয়। ওই দিন আমার অনেক আজেবাজে কথা কইছে, আমার গায়ে হাত দিছে। তখন আমার স্বামী সহ্য করতে না পারে প্রতিবাদ করতে গেছে, আর ওরা তখন ভয় পেয়ে দৌড় দিছে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তাহলে ওরাও দোষী? হ্যাঁ স্যার, অবশ্যই ওরাই তো আসল দোষী। তাহলে আপনি এক কাজ করেন, এদের বিরুদ্ধে অভিযোগ করেন। আপনি অভিযোগ লেখেন স্যার। ওই পেরার সময় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আমার আজেবাজে কথা কয়। এর প্রমাণ ওই শাহেদা সহ আরো লোকজন আছে। ওদের শাস্তি হবেই, ওরা পার পাবে না। আমার স্বামীর কি হইব স্যার? দেখেন, ওনাদের সাথে কথা বলে ওরা যদি কেস তুলে নেয় তাহলে আপনার স্বামী ছাড়া পাবে। থাক, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। মানুষ এত খারাপ হয় কেমনে? কত কি করবি ক? হাতের 5 আঙুল কি সমান হয়? তুমি নাকি অবনামেও কেস করছো? হ্যাঁ করছি। এগুলো কইরো না মিলি, কোনো লাভ হইব না। আমি চাই তোমার মুক্তি, তুমি কোনো চিন্তা করো না। আমি উকিল সাহেবের লগে কথা কইছি, হাই কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাইর করার চেষ্টা করো। আমি না অবাক হয়ে যেতেছি, তুমি একটা মায়া মানুষে, তোমার কত সাহস। তোমার জায়গায় আমি হইলে কি করবো না করবো কিছুই বুঝতে পারতাম না। এর লেগে তো জ্ঞানী লোকেরা কইছে, বিড়াল হয়ে 10 দিন বাঁচা চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো। তুমি আমার সিংহ বউ। এই সময় শেষ। তুমি কোনো চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি বাইর করার চেষ্টা করবো তোমার আমি, ঠিক আছে? আচ্ছা। তুই নাকি আমগো নামে কেস করছিস, কোনো ঝামেলা যাইতে চায় না, কেস উঠাই না। হ্যাঁ, আমি তো জীবনেও কেস তুলব না। তুই যে আমার জামাই নামে মিথ্যা মামলা দিছ, আচ্ছা
তোর সামনে যদি তোর পরিবারের কাউরে কেউ উল্টাপাল্টা কথা কয় তুই কি সহ্য করবি? ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, ভুলে যা। তুই কেসটা তুলে নে, টাকা পয়সা লাগলে আমি দিতেছি। আমি এত সহজে কেস তুলুম না। আর ভাই কি করতে হবে তোর এখন কেস তোলা তুলি? তুই 10 বার কান ধরে উঠবাস করবি আর স্বীকারোক্তি দিবি জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না। ক জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না। ক আরে জীবনে কোনো মায়ের টিফিন করবো না। আর আমার স্বামীর বিরুদ্ধে তোর কোনো অভিযোগ নাই। ক তোর তো আমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যা, আমার স্বামীর বিরুদ্ধে আগে তুই কেস তুলবি, তারপর আমি কেস তুলব। পুলিশ কি তোমার ছাড়তো আমি যদি ওখানে আমি উল্টা কেস না করতাম? তা অবশ্য ঠিক কইছো, আমি তো ভয়ে পুলিশের লোক কথাই বুঝতে পারতাম। মানুষের উচিত জীবনে যেই কয়দিন বাইসা থাকবো ততদিন সাহস নিয়ে বাইসা থাকা, মাথা উঁচা করে বাইসা থাকা। ভয় পাইলে শুধুমাত্র আল্লাহ তাআলার পাইতে হইব। কি রে তুই কি কাঁদতেছস? আরে দূর কান মুখে। ঠিক আছে আমি বুঝো। তুই সত্যি করে কও আমার কি হইছে? কিছু হয় নাই কইলাম তো। যা কাম কর, বস দেখলে বকবি। এতবার করে জিগাইলাম তাও আমার কিছুই কইলো। তাইলে মনে হয় পার্সোনাল কিছু। ওর আবার পার্সোনাল কি আছে? আর এমন কিছু নাই যে আমারে কয় না। তুমি এক কাম করো, কালকে ওরে নরম মনে বোঝাও, দেখবে তোমার সব কয়ে দিব। তাহলে তুমিও থাকো, হয়তো তোমার বড় ভাই মানে। আচ্ছা ঠিক আছে, কমনে দেহ সাইদা, আমি তোমার আমার আপন ছোট বোনের মতো দিই। তুমি যদি আমার ভাই মনে করো তাহলে আমার কইতে পারো কি সমস্যা হয়েছে, যদি আমরা কোনো সমাধান বের করতে পারি। এর কোনো সমাধান নাই ভাইজান। আমগো মতো গরিব অভাবী মানুষ এসব সহ্য করে বাইসে থাকবো। তোরে আমি কইতাম, কিন্তু কই নাই কেন জানো? কইলেই তুই যাবি প্রতিবাদ করতে। আর তুই যদি এখন প্রতিবাদ করস, তোর আমার কারো চাকরি থাকবে। আমগো আগে সুপারভাইজারটাই ভালো আছিল রে, কারো লাগে খারাপ ব্যবহার করতো, কারোর খারাপ প্রস্তাবও দিত। অথচ নতুন সুপারভাইজারটা দেখ মায়ের লগে কেমন ব্যবহার করে, সবারই কুপ্রস্তাব দিয়ে বেড়ায়। জানোস কালকে আমারই রুমে ডেকে নিয়ে গেছে। গোডাউন রুমে পার্সোনাল কথা আছে। আমার হাতে তো কাম আছে। তোর কাম আমি দেব না, রাইতে বেশি আয়। তারপর আমার কত আজে বাজে কথা কইছে, আমার শরীরে হাত পর্যন্ত দিছে। তুই আমার এডি আগে কস না কিলে। তুই চল আমার লগে এখনই অফিসে চল। এই কারণেই তোরে আমি কইতেছি, এখন যদি আমরা সুপারভাইজার নামে নালিশ করতে যাই, তোর আমার কারো চাকরি থাকবো না। চাকরি না থাকলে না থাকবো, তাই বলে কি অন্য সহ্য করুম নাকি? আমার পক্ষে সুপারভাইজার নামে বিচার দেওয়া সম্ভব না রে। তুই তো জানিস আমার মাটা গ্রামে অনেক অসুস্থ, আমার চাকরিটা যদি চলে যায় না খেয়ে মরে যাবো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, তুই চল। তুমি সবার লগে কি এরকম হইতেছে? তাহলে আমার লগে এখনই চলো, ওই সুপারভাইজারের নামে এখনই জিএম স্যারের কাছে দিয়ে বিচার দিব। চলো। আমরা যাইতে পারবো না, হ্যাঁ নামে বিচার দিলে আমগো চাকরি কি থাকবো? আমরা আমাকে চাকরি হারাইতে চাই না। তোমাকে কারোই সাহস নেই, আমার একারই যাওয়ান লাগবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কিছু বলবে? জি স্যার, আমি কটা কথা বলতে চাই। এর লগে যদি তোমার চাকরি জায়গা তাহলে জায়গা, রিজিকের মালিক আল্লাহ, কাজ গেলে কাজের ব্যবস্থা আল্লাহই করে দিব। তোমার সমস্যা সুপারভাইজারকে বললেই পারতে, উনি তো সমাধান করবেন। সুপারভাইজারের নিয়েই সমস্যা। হ্যাঁ আমাকে শাহিদার কুপ্রস্তাব দিচ্ছে, শাহিদার গায়েও হাত দিচ্ছে। শাহিদা তার প্রস্তাবে রাজি হয় না দেখে আমি শাহিদার লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, আবার কাজ থেকে বাইর করে তো হুমকিও দেয়। শাহিদা ভয় কিছু কইতে পারে না স্যার। আমি বাকি সব মেয়ের লগে কথা কইছি, ওরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছে স্যার, কিন্তু বাকি সবাই শুধু কাজ হারানোর ভয় পায়, এর লেগে আমার লগে কেউ আয় না। এই ফ্যাক্টরিতে আমি অনেকদিন ধরে কাম করি, ফ্যাক্টরির সবাই ভালো, কিন্তু এরকম দুই একটা সুপারভাইজারের লেগে যদি স্যার এরকম আমরা চুপ হয়ে যাই তাহলে কেমন হইব স্যার? আপনি কোন শাহেদা সাহেলা আমেনা এগো বিনিময় কিন্তু আমাকে ফ্যাক্টরি চল। দেশ বিদেশে আমগো তৈরি কাপড়ের অনেক সুনাম, আমগো দেশ বিদেশি ডলার আয় করে অনেক আগায় গেছে স্যার, কিন্তু আপনিই কোন তো স্যার এরকম দুই একটা দুশ্চরিত সুপারভাইজারের লেগে যদি এরকম শাহেদারা আটকায় পড়ে তাহলে আমগো দেশ আর কেমনে আগাইব? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এর কিছুদিন পর জেএম স্যার মিলির অভিভাবককে ফ্যাক্টরিতে ডেকে পাঠান। তোমার কতবার কইছিলাম কোনো ঝামেলা না করতে। গার্ডিয়ান আসছে? জি স্যার, এজুনি আমার স্বামী। আমার মিলি ছোট মানুষ, ও কি কইতে না কি করে ফেলাইছে। আপনার মিলি ছোট মানুষ না মানে স্যার, আপনার ওয়াইফ যা করেছে স্যার অন্যায় করেছে, এটা আমি স্বীকার করতেছি। না, আমাকে বলতে দেন, আমি শেষ করি। জি স্যার বলেন। তোমার বউ মিলি হচ্ছে সমস্ত গার্মেন্টস কর্মীর আইডল। তুমি অত্যন্ত সাহসিকতার সাথে তোমার এই সহকর্মীদেরকে বাঁচিয়েছো ফিরনের হাত। তোমার মতো মিলিরাই পারে স্রোতের বিপক্ষে গিয়ে আমাদের সবার জন্য কার্যক্ষেত্রকে সুন্দরকে সুন্দরতম করতে। আমি মালিক পক্ষের সাথে মিলির ব্যাপারে কথা বলেছি, মালিক পক্ষ খুব সন্তুষ্ট। মালিক পক্ষ কালকে বিকেলে সবাইকে নিয়ে মিলিকে একটা সংবর্ধনা দিতে চায়। তোর মতো একটা মিলি সব ফ্যাক্টরিতে থাকা দরকার। আমার মতো মিলি না থাকলেও তোকে সবাই মিলি হওয়া দরকার। দেখবি সাহস থাকলে যে কোনো পরিস্থিতি অনুকূলে আনা যাইব। তুমি হাসতেছো কেন? করবে তাই নাকি?